সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে টিভিএস নিউজ আপডেটসে। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। বুকে তীব্র ব্যথা অনুভব করায় তামিম ইকবালকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। বর্তমানে কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে অবস্থান করা ম্যাচ রেফারি দেবব্রত পাল দৈনিক প্রথম আলোকে জানিয়েছেন, তামিমের এনজিওগ্রাম করানো হয়েছে, হার্টে ব্লক পাওয়া গেছে, অবস্থা কিছুটা উন্নতির দিকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু টিবিএসকে বলেন, বুকে ব্যথা হওয়ায় তামিমকে সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকায় হাসপাতালে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। মাঠে হেলিকপ্টারও আনা হয়েছে, কিন্তু হেলিকপ্টারে নেওয়ার মতো অবস্থা তার নেই, তাই এখানেই চিকিৎসা চলছে তার। বিকেএসপির পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান টিবিএসকে বলেন, তামিম ইকবাল এই মুহূর্তে কেপিজে হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়। এখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইন পুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই মুহূর্তে তিনি সেখানেই ভর্তি আছেন। এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির আজকের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। দুপুর 12টায় 19তম বোর্ড সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা। দর্শক, এ ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।